মেয়েদের দায়িত্ব স্যাক্রিফাইস শেখাতে হয় না, এরা পরিস্থিতির শিকার হয়ে সব কিছু নিজের মতো শিখে যায়। মেয়েরা যতটা অভিমানী হয় তার চেয়ে বেশি ভালোবাসতে জানে। মেয়েদেরকে একটু বুঝতে শিখুন, মেয়েদের আবেগ বেশি, ভালোবাসাও বেশি। যখন আপনার চারপাশে মানুষের আনাগোনা কম দেখবেন, ঠিক তখন বুঝবেন আপনি নেতিবাচক মানুষ থেকে নিজেকে সুরক্ষিত রাখাটা শিখে গেছেন। টাকা জমানোর চমৎকার একটি পদ্ধতি শিখে গিয়েছি। মেহমানের বাসায় গেলাম, ছাদ বাগান শেয়ার করলাম, মেহমানের হোম ট্যুর শেয়ার করলাম, আলহামদুলিল্লাহ। আর গ্রামের সাদামাটা ব্লগ বা জীবন তোমাদের কাছে শেয়ার করলাম। টাকা এমন একটা জিনিস, যখন টাকা থাকে তখন কিন্তু আপনার পাশে সবাই থাকে। টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায়, এটা আমরা সবাই ভালোভাবেই জানি। কিন্তু ধৈর্য ইচ্ছে একটা বড় গুণ। যদি আমাদের ধৈর্য আর ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। যদি ধৈর্য না থাকে তবে কিন্তু অনেক পরিস্থিতি আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এই পৃথিবীতে ভালো থাকার জন্য যেমন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকা দরকার, তার সাথে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকা দরকার। ঠিক তেমনি অবশ্যই টাকা থাকা দরকার। টাকা থাকলে সবাই অনেক বেশি মূল্য দেবে, আপনার গুরুত্ব অনেক বেশি থাকবে সবার কাছে। টাকা না থাকলে কেউ তোমাকে দাম দেবে না, কেউ পাশে দাঁড়াবে না। আর যদি আপনার কাছে টাকা না থাকে, কেউ সহজে মূল্য দেবে না। আর গুরুত্বের কথা তো বাদই দিলাম। তাই এটাই বর্তমান সমাজের নিয়ম, এটাই বাস্তব। এই বাস্তব কথাটা নিজের দিমাগে ঢুকাতে হবে। যার অনেক টাকা আছে তার অনেক বন্ধু আছে, আত্মীয় স্বজন অনেক বেশি আছে। আর যাদের কাছে খুব একটা টাকা থাকে না, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ দাম দেয় না, কেউ পাশে থাকে না, কেউ পাশ দিয়েও গেলেও খবর নেয় না, কিরে তুই কেমন আছিস, কেউ দাম দেয় না। তাই সবাইকে বলবো, সময় থাকতে টাকার গুরুত্ব বুঝুন। আর অবশ্যই টাকা জমিয়ে রাখার চেষ্টা করুন, কারণ আপনার বিপদে টাকাটা সঙ্গী হয়ে আপনাকে বাঁচাবে, অন্য কেউ বাঁচাবে না। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো আজকে তেমন সংসারের কোনো কাজকর্ম বেশি শেয়ার করব না। আলহামদুলিল্লাহ আজকে বোনের বাসায় গেলাম, কারণ অনেক দিন যাওয়া হয়নি বোনের বাসায়। তো ভাবলাম যে না, আজই যাই, হাজবেন্ড যেহেতু যাবে একটা কাজের জন্য, সেই জন্য। তো টাকা জমানোর চমৎকার একটি পদ্ধতি শিখে গিয়েছি। মেহমানের বাসায় গেলাম, ছাদ বাগান মেহমানের শেয়ার করলাম, হোম ট্যুর শেয়ার করলাম, আলহামদুলিল্লাহ। তো আমার কিন্তু গ্রামের সাদামাটা জীবন তোমাদের কাছে আমি সব সময় শেয়ার করি। তো এই যে দেখুন বোনের বাসায় আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি। এই যে দেখুন আমার বোনের মেয়ে, এখানে বোন বসে আছে, লিচু নিয়ে এসেছি বোনের বাসায়। তো লিচু আমরাও খাবো, ওরাও খাবে আর কি। তো হাজব্যান্ড আর কি, ওনার কুচবিহারে একটা কাজ আছে। তো আমি বললাম কি চলো, হাজব্যান্ড নিয়ে যেতে চাইনি আমাকে। তো অনেক রিকোয়েস্ট করার পর আর কি নিয়ে আসলো। আমি বললাম কি তুমি আমাকে আমার বোনের বাসায় নামিয়ে দিয়ে তারপরে তুমি তোমার কাজে যাবে, আমি আমার বোনের সাথে একটু গল্প গুজব আড্ডা দিয়ে তারপরে বিকেলের দিকে বাসায় চলে যাব। তারপরে অনেক বলে কয়ে তারপরে হাজব্যান্ড রাজি হলো, তারপরে আর কি আলহামদুলিল্লাহ চলে আসলাম। তো তেমন কিছু নেই, ওই খালি লিচুই নিয়েছি, যেহেতু হাজব্যান্ডের কাছে টাকা কম ছিল সেই জন্যই আর কি। তো এই যে দেখুন আমিও খাচ্ছি লিচু, হাজব্যান্ডও খাচ্ছে, বোনও খাচ্ছে, বোনের ছেলেও খাচ্ছে, বোনের মেয়েও খাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ চা নিয়ে আসলো বোন, টোস্ট বিস্কিট, চা নিয়ে আসলো, দুধ চা। তো এখন সবাই মিলে দুধ চা খাচ্ছি আর একটু গল্প গুজব আড্ডা দিচ্ছি আর কি। এই যে দেখুন টোস্ট চুবিয়ে চুবিয়ে খাচ্ছি। আর আমার বোনের মেয়ে ভুতু দেখুন কতগুলো লিচু নিয়ে আসলো ছিঁড়ে ছিঁড়ে,
ও বসে বসে খাবে। আবার এই যে দেখুন সামনে বোনের ছেলে দাঁড়িয়ে আছে আর কি। তো সবাই মিলে না অনেক দিন পর 1 মাস 1.5 মাস বা 2 মাস পর বোনের বাসায় এখানে ওখানে গেলে ভালোই লাগে। কিন্তু দেখুন আমার যত আত্মীয় আছে সব আত্মীয় কিন্তু পাশাপাশি, বোনের বাড়ি একটু দূরে, সেই জন্য আর কি বোনের বাড়ি মাঝে মাঝে আর কি যাই। টাউনের মধ্যে পড়ে তো খুবই ভালোই লাগে। তো যাই হোক, যতটুকুই পারি ততটুকু তোমাদের কাছে শেয়ার করব। আরেকটা কথা তোমাদের বলছি, টাকা জমানোর চমৎকার একটি পদ্ধতি শিখে গিয়েছি। মেহমানের বাসায় গেলাম, ছাদ বাগান, হোম ট্যুর আর গ্রামের সাদামাটা জীবন। চমৎকার পদ্ধতি কী জানো? তোমাদের আমি খুলেই বলছি চমৎকার পদ্ধতিটি কী। আমি এর আগে একটা ভাঁড় কিনেছিলাম, প্লাস্টিকের ভাঁড়। তো ওইটা ভাঁড় ভর্তি হয়ে গেছে, ওটা এখন করব না, খুলবো না। আর একটা ভাঁড় হাজব্যান্ডের সাথে একদিন গিয়েছিলাম এই কিছুদিন আগে। তো ওখান থেকে আমি একটা প্লাস্টিকের ওই তালাওয়ালা একটা ভাঁড় কিনে নিয়ে এসেছি। এখন ওখানেও জমাচ্ছি। ফার্স্টে তো 10 টাকা, তারপরে 20 টাকা, এখন মানে যেদিন একটু নতুন 50 টাকা পাই সেদিনও ফেলি। তো এভাবে আর কি। তো এখানে হাজব্যান্ড আর আমরা দুজনের কি ফটোশ্যুট করতেছি। মানে অনেক দিন পর হাজব্যান্ড আর আমার সাথে দেখা। তো স্বামী স্ত্রীর একটা যে বন্ধন, ভালোবাসার বন্ধন, ওটা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। ঝগড়াঝাটি সংসারে খুনসুটি সবারই হয়, আমারও হয়। তো ঝগড়াঝাটি পুষিয়ে লাভ নেই, একটু গল্প গুজব করো তো ভালো লাগবে নিজেকে। তো তোমরাও চাইলে আমার মতো আর কি এই চমৎকার পদ্ধতিতে শিখে নিতে পারো। বাসার মধ্যে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, যতটুকুই পাও ততটুকুই শেয়ার করার চেষ্টা করো আর কি। মানে ভাড়ের মধ্যে রাখার চেষ্টা করো আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, মানে ক্যামেরা করছি, ভিডিও করতেছি, যাই হোক এভাবেই আর কি। মানে খুব একটা মজা আলাদা। দেখুন অনেক দিন স্বামীর সাথে এখানে যাওয়ার যে একটা মজা বা আনন্দ আলাদা। হাজব্যান্ড বুঝতে চায় না। আমি বলি কি চলো যাই একটু ঘুরে আসি। উনি ঘোরাফেরা এখানে ওখানে যাওয়া পছন্দ করে না। আমি আবার উল্টো দিক, আমার আবার খুব পছন্দ সাজুগুজু ঘোরাফেরা, আমার খুব পছন্দ আর কি। তো দেখুন মাঝে মধ্যে মাসে একবার হলো বউকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, ওটাও সুন্নত। হাজব্যান্ড ওয়াইফ দুজনে এক থালিতে খাওয়া, ওটাও সুন্নত। আর একই গ্লাসে হাজব্যান্ড ওয়াইফ দুজনে পানি খাওয়া, ওটাও সুন্নত। এই দেখুন আলহামদুলিল্লাহ ভাত নিয়ে বসলাম, ডাল, পাঁপড় ভাজা, আলু ভর্তা আর ডিম ভাজা করেছে। বাসা থেকে আমরা অফ ক্যামেরায় খেয়ে বেরিয়েছি কেমন, রাতের মাছের তরকারি ছিল আর সকালবেলায় গরম ভাত বানিয়েছি, তাই খেয়ে সকালে চলে এসেছি। এখন বাজে বর্তমান 1:30টার মতো বাজে। তো এই যে দেখুন আমার বোনের ছাদ বাগানটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখুন কলা মানে দুইটা আর কি পীর হয়েছে, একটা খুব সরু আর একটা মোটা। এখানে পেয়ারা গাছ, একটা লাল পেয়ারা গাছ আছে, এটা ফুলের গাছ। আর এই যে দেখতে পাচ্ছেন লঙ্কা গাছ, লঙ্কা ধরেছে, কাঁচা কাঁচা লঙ্কা ধরেছে আর কি লঙ্কা গাছে, আর লাল ফুল হয়েছে। আর এই দেখুন দুধ কচুর ডাঁটিটি কি মোটা হয়েছে, খুবই ভালোই হয়েছে আর কি। তো এখানে লাউ শাকও হয়েছে, আলহামদুলিল্লাহ কত সুন্দর লাউ শাক হয়েছে। সরু লিকলিকে হলেও কিন্তু বাড়ির যে কোনো জিনিসের স্বাদই আলাদা, মজাই আলাদা আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন ছাদ বাগানটা আমার বোনের কত সুন্দর, একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি যাতে ভালোই লাগে আর কি। এই যে দেখতে পাচ্ছেন কলা গাছটা কত সুন্দর হয়েছে। আর আমার বোনের বাসায় আমার মেয়েকেও আসতে ভালো লাগে, ছেলেকেও আসতে ভালো লাগে, আমাকেও আসতে ভালো লাগে, জাস্ট অসাধারণ লাগে। মানে টাউনের মধ্যে এখানে দুটো কুমড়ো আমার মা দিয়েছে আর কি এর আগে। তো আমার বোনের ছেলে আর কি ও গেম খেলতেছে। আমার বোনের হোম ট্যুরটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা একটা রুম, এই রুমের মধ্যে আমার বোন থাকে। আর একটা পার্লারের রুম আছে, ওটাও তোমাদের দেখাবো। আর এই যে দেখুন পাখি দুটো কত সুন্দর। আর এটা হচ্ছে দোকানটাও এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি। দোকানে বর্তমান মাল কম আছে এই কারণে। আর এটা বাইরে দোকানের সামনটা আর কি। এই যে দেখুন এটা হচ্ছে পার্লারের রুম। এটা হচ্ছে না, সরি, এটা আমার বোনের রুম না, এটা আমার বোনের পাশের বাড়ির রুম। ওনাদের বাড়িতে গেলাম, একটু গল্প গুজব করলাম, চা নিয়ে আসলো আমার জন্য, ঝুড়ি বিস্কিট আর চা নিয়ে এসেছে। তো বিস্কিট চুবিয়ে চুবিয়ে খাবো, একটু গল্প গুজব করবো, তো ভালোই লাগে আর কি। এই দেখুন রুমগুলো কত সুন্দর, মানে রুমের নিচে টাইল লাগানো আছে, তো ভালোই লাগে আর কি। আমার বোনের মেয়ে রেডি হয়েছে, ও যাবে একটু মানে ফটোশ্যুট করতে যাবে আর কি। মানে ওর
কি যেন স্কুলের নাকি, সেই জন্য ওখানে যাবে ফটোশ্যুট করতে, স্কুলের জন্য লাগবে নাকি। তো এই যে দেখুন মাথা আসছে, মাথা আঁচড়ি দিচ্ছে আমার বোন আর কি, কত সুন্দরভাবে। আমার বোন কিন্তু পার্লারের কাজ জানে, অনেক সুন্দরভাবে মাথা মানে মানে ফ্যান্সি করে দেয় আর কি যাকে। মানে আমি আসার পর আর কি ওকে গোসল করাইলো, ও যেতে চায় না ফটোশ্যুট করতে, যে খালামিনি এসেছে আমি যাব না। ওর মা বকাঝকা দিয়ে আর কি চুল আঁচড়িয়ে দিচ্ছে। ও বলছে কি ঘুম পাচ্ছে আমাকে, আমি ঘুমাবো। বলে কি না, আগে ফটোশ্যুট করতে যাবে আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে এসে ঘুমাবি। আর এর চুলগুলো খুব সুন্দর, কারণ একটা সিরিয়াল ছিল ভূতু, ওই ভূতুর মতোই দেখতে আর কি। সিরিয়ালটা এখন আছে কি না, এখন তো ভূতু বড় হয়েছে, ওর নাম দেখেই এর নাম ভূতু রেখেছে। এর আন্টি আর কি ওর নাম ভূতু রেখেছে আর কি। এই যে দেখুন ড্রেসটা একেবারে খুব ভালো মানাচ্ছে আর কি, ছোটো বাচ্চা না, হেভি লাগছে দেখতে আর কি। একে সবাই ভালোবাসে, আমার বোনের মেয়েকে সবাই ভালোবাসে। আমি বললাম যে তোমার যে সাজুগুজু করা জিনিসগুলো আছে ওইগুলো আমাকে এক ঝলক দেখিয়ে দাও, তো আমার বন্ধুদের দেখাবো আর কি। ও এক এক করে আর কি দেখাচ্ছে কী কী আছে। লিপস্টিক আছে 3টি, টিপের পাতা একটা, আর এখানে দেখুন আই শ্যাডার আছে, ছোট একটা আয়না আছে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই দেখুন একেবারে প্যাকিং করে নিল। তো ওর আরও এখনও রেডি হইতে বাকি আছে। আমার বোনের মেয়ে আর কি আমারই মতো সাজুগুজু এখানে ওখানে যাওয়া খুব পছন্দ করে। বাস এদিন ঘড়ি দিল হাতে আর সাদা চশমা। আমি বললাম সাদা চশমাটা পরো, কারণ সাদা ড্রেস পরেছো যেহেতু, তো সাদা চশমাই পরো আর কি। তো বলে কি না আমি সাদাটা পরবো না, আমি এইটা পরবো। তাই বললাম তোমার যেটা ভালো লাগে সেটাই করো আর কি। এই যে দেখুন ও কিভাবে মেকআপ করতেছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। ও কিন্তু এই সাজতে গুজতে খুবই পছন্দ করে, মানে খুবই ভালোবাসে আর কি সাজুগুজু করতে। তো ছোটো বাচ্চারা সাজুগুজু করলে কিন্তু কিউট থেকে আরও কিউট লাগে। কাউকে সাজলে ভালো লাগে, কাউকে সাজলে ভালো লাগে না। আমার বোনের মেয়ে ও ও এমনিতেই সুন্দর, তবু ওর পছন্দ আর কি সাজুগুজু করা। এই দেখুন আই শ্যাডার দিচ্ছে, চোখের উপরে পিঙ্ক কালারের আঙ্গুল দিয়ে দিচ্ছে আর কি। আর এই যে দেখুন মানে আমি বললাম যে ড্রেসটা পরেছে ওখানে একটু হালকা ব্লু কালারের ছোটো ফোঁটা ফোঁটা আছে ড্রেসটার গায়ে, তো ওই রকম একটা টিপ পরে নাও। বলে কি হ্যাঁ ওটাও পরে নেব। আর আমিও কিন্তু মেকআপের জিনিস কিছু অর্ডারে দিয়েছি, নিয়ে এসেছি। মস্কারা ওয়াটারপ্রুফ, মেবলিন কোম্পানির ওয়াটারপ্রুফ হচ্ছে মানে মস্কারা, কাজল, আর কি নিয়েছি, একটা নিয়েছি লিপস্টিক। তো লিপস্টিক নিয়েছি। তো আমি এখানে ওখানে গেলে একটু সাজুগুজু করি, ভালোই লাগে। সাজুগুজু করাটা নিজের পছন্দের উপর ডিপেন্ড করে, তাই না? এই যে দেখতেই পাচ্ছেন এখন টিপ দেবে একটা, এই যে মানে হালকা ব্লু কালার একটা টিপ দেবে। যাই হোক ও রেডি হচ্ছে এখন। বর্তমান বাজে বিকেল, বর্তমান বাজে 3:30। তো ও যাবে, আমি আবার বাসায় চলে যাবো 4টে 4:30 দিকে এখান থেকে বেরোবো আর কি। না 4টের আগেই বেরোবো, কারণ মুরগিদের সকালবেলা খাবার দিয়ে এসেছি, কবুতরদের সকালবেলা খাবার দিয়ে এসেছি। এখান থেকে গিয়ে ওদের খাবার দেবো, রান্না বসাবো, আবার নামাজ পড়তে হবে, বাসন টাসন মাজতে হবে, কি যেন ঝাড়ু দিতে হবে, অনেক কাজ আছে। 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ আলহামদুলিল্লাহ করে ফেলতে পারবো। তো রাতের মাছ আছে আর কি, 3 চাকা মাছ রেখে দিয়েছিলাম, 1 চাকা মেয়ে খেয়েছে, 2 চাকা মাছ রান্না করে নেবো আর কি। এই যে দেখুন মানে এটা হচ্ছে বিকাল টাইম। তো আমার বোন বলছে কি চা করবো, আমি বললাম ঠিক আছে এখন তো বাড়ি যাব, চা নিয়ে এসো, চা খেয়ে বেরিয়ে পড়বো আর কি। তো এই যে দেখুন চা নিয়ে এসেছে, চা মানে বিস্কিট চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খেলে খুবই ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে এদের বাসায় যাই। আমার বোনের ছেলে আবার ও টিউশনে যাবে, ও আবার জিম সেন্টারে ভর্তি হয়েছে। সপ্তাহে 7 দিন যেতে হয় জিম সেন্টারে, 500 টাকা করে মাসে মাসে লাগবে। তো বডি বিল্ডার হবার জন্য আর কি ও জিম সেন্টারে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়লাম। আমার বোন আর বোনের মেয়ে আমাকে এগিয়ে দিয়ে চলে গেল আর কি, অর্ধেক রাস্তায়, অর্ধেক না অল্প একটু জায়গায় এগিয়ে দিয়ে চলে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন নিম পাতা নিলাম আমার বোনের ছেলের কাছ থেকে। নিম পাতা খাবো, প্লাস মাথায় তেল বানিয়ে লাগাবো। তো এখন যাচ্ছি বাড়ি। তো চলো
আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। তো হেঁটে যাচ্ছি, অল্প একটু হাঁটলেই কিন্তু টেম্পো পাওয়া যাবে বা টোটো পাওয়া যাবে, যেখানে খুশি সেখানেই আর কি যাওয়া যাবে। এই দেখুন পায়ে হেঁটেই যাচ্ছি। তো পাশে একটা ফুটবল খেলার মাঠ, খুবই সুন্দর লাগছে আর কি ফুটবল খেলার মাঠটা। অনেক বড় সড়ো ফুটবল খেলার মাঠ, ছোট বড় ছেলে সবাই খেলাধুলো করে, ভালোই লাগে আর কি। তো এই দেখুন টোটো পেয়েছি, টোটোর মধ্যে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো চলো টাটা।